সাত সকালেই বাদরের দাপট। জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকায় বাদরের উৎপাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ঘরে ঢুকে যা পাচ্ছে তাই লুট করছে বাদরের দল। বাচ্চাদের বিস্কুটের কৌটা থেকে শুরু করে রান্নাঘরের খাবার সবকিছুই তাদের লক্ষ্যবস্তু। সরস্বতী পুজোর মণ্ডপও রক্ষা পেল না বাদরের হামলা থেকে। পুজোর পর জমে থাকা প্রসাদ ও খাবারের গন্ধে আকৃষ্ট হয়ে দল বেঁধে হানা দেয় বাদরের বাহিনী। যা পেল তাই নষ্ট করে খেয়ে ফেলে। বাসিন্দারা অসহায় হয়ে এক প্রকার চেয়ে চেয়ে দেখছেন এই তাণ্ডব। খাবার লুটপাটের পর বাদরের দল গাছে উঠে লাফালাফি করে ফেলে দেয় বাসিন্দাদের ব্যবহারের জিনিসপত্র। এমন ঘটনা নিত্যদিনই ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বাদরের উপদ্রবে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। রাতে ঘুম নেই, দিনের বেলায়ও আতঙ্কে থাকতে হচ্ছে। ঘরে তালা দিয়েও রক্ষা নেই। ছাদ বা জানালা দিয়ে ঢুকে হানা দিচ্ছে বাদরের দল। বাসিন্দাদের একটাই দাবি, বন দপ্তরের দ্রুত হস্তক্ষেপ চাই, অন্যথায় এই সমস্যা আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। স্থানীয়দের মতে বন দপ্তর যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তাহলে পাতকাটা কলোনির জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। বাদরের এমন দাপট থেকে রক্ষা পেতে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি বন দপ্তর যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় প্রতিদিনের মতোই পাতকাটা কলোনির মানুষজনকে বাদরের তাণ্ডবের শিকার হতে হবে। কোথায়? মেলা বান্দর এসে গেছে। হ্যাঁ, মেলা বান্দর। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, হাড়ির ভাত টাত খাই নিচ্ছে। আমাকে দিয়ে কি হবে? না, বাদর কি অনেক? অনেক বান্দর। অসুবিধা? ঢুকে যাচ্ছে, বিস্কুটের কোটা নিয়ে গেল মানসুর মার বাড়ি থেকে। বিস্কুটের কৌটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে বসে বসে। ও, বিস্কুটের গুঁড়ো নিয়ে গেছে? হ্যাঁ, অনেক বড় কৌটা, একেবারে ভর্তি বিস্কুট ছিল, সব খায় নিচ্ছে। অনেক বাদর আসছে? হ্যাঁ অনেক, 1-150টা আসছে। তো খুব বাড়ি বাড়িতে এই যে সরস্বতী পুজোর পরে তো এই যে বাড়ি আসছে, ওই যে ছাদে বসে আছে। ওখানে পূজার সমস্ত ফেলে দিছে এই যে হ্যাঁ। পাগলাদের বাড়ি, কুল টুল খাচ্ছে। হ্যাঁ, সব কিছু অত্যাচার করে দিচ্ছে একদম।